रुक जाना नहीं तू कहीं हार के, घाटों से चल के मिलेंगे साए बाहर के। रुक जाना नहीं तू कहीं हार के, घाटों से चल के मिलेंगे साए बाहर के। ओ राही ओ राही ओ राही ओ राही ओ राही ओ राही। আমরা এখন চলেছি শান্তিনিকেতনের পথে ধীরে ধীরে এগিয়ে। ঘড়িতে এখন বেলা 12:40। আমাদের সঙ্গে রয়েছেন সর্বজ্ঞ ড্রাইভার উৎপল সেন এবং মিস্টার গোপাল দেবনাথ সিনিয়র একজন ব্যক্তি এবং আরও 2-3 জন, যাদের না হলেও চলে, তাদের নাম বলার দরকার পড়ে না। তো সাথে চলছে আমাদের কিশোর কুমার, সেই এমন একজন মহৎ মানুষ যার গলা শুনলে আজও মনে হয় নতুন করে বাঁচি, নতুন করে আবার জীবনটাকে উপভোগ করি। সব শেষ হয়ে যাওয়ার পরেও মনে হয় যেন উনি থাকলে সব আছে। ও রাহি ও রাহি। এই পরিপ্রেক্ষিতে আমাদের যে পডকাস্ট এবং যে ট্রাভেলার্স একটা ব্লগ, তাতে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলি এবং জানতে চাই। আমরা আমাদের গোপাল দেবনাথকে জিজ্ঞাসা করব যে জীবন মানে ওনার কাছে কি, এই যে চলমানতা, এই যে বহমানতা, এই যে জীবন। উনি অনেক সিনিয়র মানুষ এবং অনেক জীবন দেখেছেন। ওনার কি মনে হয় জীবন দেখে? জীবনটা হচ্ছে অ্যাকচুয়ালি চড়াই উত্তরায়ের মতো, কখনো আপ কখনো ডাউন, এটা হয়েই থাকবে। তা বলে যে মানুষে যখন নাকি ডাউনের দিকে যাবে, ডিপ্রেশনে বা ইয়েতে চলে যাবে, সেটার কোনো মানে হয় না। হয়তো সাময়িকভাবে সে হয়তো ডিপ্রেশনে গেছে, কিন্তু সেই ডিপ্রেশনটাকে নিজেকেই কাটাতে হবে। সে কনসাল্ট টু কোনো ডক্টর বা কোনো হচ্ছে গিয়ে সাইকোলজিস্ট কাছে গিয়ে সেটা নিজে কাটাতে হবে। আর তার থেকে হচ্ছে গিয়ে নিজেকেও কিছুটাকে এনরোল করতে হবে। হয়তো ডাক্তারের থাকবে হচ্ছে গিয়ে 50 থেকে 70%, কিন্তু নিজেকে 20 থেকে বা 30 থেকে মানে 20% নিজেকে রাখতে হবে। নিজে ভালো থাকবো এই ইচ্ছাটা থাকতে হবে, মোদ্দা কথা। সেটা যে কোনো উপায় হোক, সেটাকে যে জিনিসটা নিয়ে তার হচ্ছে ডিপ্রেশনে যাচ্ছে, সেটাকে কাটানোর উপায় অন্য কোনো উপায়। জাস্ট একটা এক্সাম্পল, ধরুন অনেকে আছে এখন বর্তমান যুগে যেটা দেখা যাচ্ছে, লাভ অ্যাফেয়ার্স। সেটাতে কী হচ্ছে না, অনেকে হয়তো গিয়ে প্রচণ্ড, ছেলেদের ক্ষেত্রেও বেশি দেখা যাচ্ছে, মেয়েদের ক্ষেত্রেও কিছু দেখা যাচ্ছে। একজনকে ভালোবেসে হয়তো দেখা গেল তারা হচ্ছে গিয়ে একটা ভুল ডিসিশন নিয়ে নিচ্ছে। সেই ডিসিশনটা নেওয়াটা উচিত না। তাদের ক্ষেত্রে চিন্তা করতে হবে, সে আমার জন্য ছিল না, সে আমার জন্য পারফেক্ট নয়, এটা ফার্স্ট নিয়ে আসতে হবে। তারপরে নিয়ে আসতে হবে একটা আমি দেখাবো, যে কারণের জন্য ছেড়েছে তার জন্য তাকে দেখাতে হবে যে আমি জীবনে এস্টাবলিশ করব। তার পেছনে হচ্ছে গিয়ে তখন সে একজনের বদলে দুজন হতে আসবে, তখন তুমি চুজ করবে সে কে তোমার পারফেক্ট। আর আরেকটা জিনিস সেকেন্ডারি দেখা যাচ্ছে, সেকেন্ডারি বলবো না, এটাও হচ্ছে গিয়ে প্রাইমারি। কেননা বলবো, এখন এডুকেশন কম্পিটিশান এত হয়ে গেছে যে বাচ্চাদের মধ্যে বিশেষ করে গার্জেনরা এরকমভাবে তৈরি করে দিচ্ছে, যেটা গার্জেনদেরকেও আমি না করব। পোস্টাপোস্টি দেখা যাচ্ছে যে কেউ একজন ফার্স্ট হচ্ছে অনবরত, ক্লাস 1 থেকে 6, 7 পর্যন্ত অনবরত ফার্স্ট হয়ে যাচ্ছে। যে সেকেন্ড হচ্ছে সে কোনো কারণে হচ্ছে গিয়ে দেখা গেল ফার্স্ট পজিশনে চলে এসছে পরপর 2টো এক্সামে। এবার সেই ছেলেটার মধ্যে একটা ডিপ্রেশন একটা চলে আসছে। তার ফলে দেখা যাচ্ছে ছেলেটার ওই
যে নাকি সেকেন্ড হচ্ছে তার কোনো ক্ষতি করার চেষ্টা করছে, সে ধরুন তাকে হচ্ছে গিয়ে কোনো মারছে বা হচ্ছে এমনকি এটাও দেখা গেছে, আপনারা তো খবরেও পড়েছেন যে তাকে হয়তো গিয়ে মারার চেষ্টাও পর্যন্ত করে দিয়েছে, কীটনাশকের মাধ্যমে হোক বা কোনো কিছুর মাধ্যমে হোক। সেই জন্য একটা দরকার হচ্ছে নির্দিষ্ট সাইকোলজি বা হচ্ছে কোনো একজন ডাক্তারের পরামর্শ নেওয়া। এর জন্য কোনো ঘাবড়ানোর দরকার নেই। আর তারপরেও হচ্ছে কি এটা গার্জেনদের ক্ষেত্রে এবং যাদের ক্ষেত্রে একটুখানি এজেড তাদের ক্ষেত্রে বলবো হচ্ছে নিজেরা আগে ঠিক করুন যে না, এই ডিপ্রেশন থেকে আমাকে ঠিক থাকতে হবে, ব্যাস। অসাধারণভাবে আমাদেরকে এক্সপ্লেন করলেন সিনিয়র একজন ব্যক্তি তার জীবনের অভিজ্ঞতা দিয়ে, গোপাল দেবনাথ। এবং এই পডকাস্ট চলতে থাকবে। আপনারা আপনাদের এই যে কথাগুলো গোপালদা বললেন, অসুবিধা হলে সাইকিয়াট্রিস্টের কাউন্সেলিং করুন, সাইকোলজিস্টের সাথে কাউন্সেলিং করাবেন, কনসাল্ট করুন। আমরা প্রত্যেক মাসে একদিন করে শপথ নিয়েছি তুমি বলে একটি প্রকল্পের মাধ্যমে, যে টেলিকনসালটেশন ইউজ অফ মেন্টাল ইলনেস। হ্যাঁ, যে সুসাইডাল প্রবণতা যদি থাকে, যে সুইসাইড সবসময় কোনো ইম্পালসের জন্য বা কোনো একটা স্ট্রেসার বা ট্রিগারের জন্যই যে হবে এমন নয়, এটা একটা সংক্রামক রোগ এবং ব্রেনের একটি সমস্যার জন্য হয়, সিভিয়ার ডিপ্রেশন থেকে আসতে পারে। সেই জিনিসগুলো যাতে আপনারা নেন, আমরা তার জন্য তুমি বলে একটি প্রকল্প চালু করে, যেটা বলছিলাম যে টেলিকনসালটেশন ইউজ অফ মেন্টাল ইলনেস আপনাদের। এবং এটি প্রথম এবং দ্বিতীয় কনসালটেশন সম্পূর্ণ বিনামূল্যে, এবং তারপরে কনসালটেশনগুলোতে 500 টাকা করে লাগছে। এটা আমরা যখন বাইরে ঘুরতে আসছি, আমরা তখন সেই কনসালটেশনগুলো করছি। আপনাদের যখনই মনে হবে যে মন খারাপ লাগছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা এই আশা রাখবো, ভালো থাকবেন, মুক্ত থাকবেন। এবং এই গানও সেই কথা বলছে। प्यार करा कि मैं एक बादल आवारा, सहारा बनूं मैं एक बेघर बेचारा। কিন্তু বেঘর বেচারারাও অন্যদের সাহারা বানতে পারে এবং অন্যদেরকে নতুন একটা জীবনে নিয়ে যেতে পারে।